এলপিএল ফাইনালে কি করেছেন সাকিব আল হাসান? নামের সঙ্গে দুটো উইকেট, 24টা বলের মধ্যে 15টা ডট বল, 15 রান খরচা, দুটো উইকেট প্রাপ্তি। কিন্তু ওই যে দিন শেষে আক্ষেপ, ট্রফিটা তার হাতে ওঠে নাই। এই ফাইনাল শুরুর আগে সাকিব বাংলাদেশি সাংবাদিকদেরই বলেছিলেন 17 সংখ্যাটা নাকি তার জন্য আনলাকি। এখন ফাইনাল শেষে তাকে জিজ্ঞেস করেছিলাম যে 17 কেন আনলাকি? সাকিব বলেছিলেন যে তার ফুফাতো ভাই কাজিন অনেক আগেই সাকিবকে বলেছিলেন যে 17 রানে যখন থাকবা একটু সাবধানে থাকার চেষ্টা করো। এই জন্য সাকিবের মাথায় সবসময় ঘোরে 17 সংখ্যাটা তার জন্য আনলাকি। শেষ পর্যন্ত তাই হলো। এই আর প্রেমাদাসায় সাকিব ফাইনালটা শেষ করতে পারলেন না ট্রফিটা উঁচিয়ে। কিন্তু বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই যে জাফনা যে ম্যাচে ছিল, এত কম রান করার পরেও যে মাঝখানে তারা ম্যাচে ফিরেছিল, সেটা কিন্তু সাকিব আল হাসানের 15টা ডট বল এবং দুটো গুরুত্বপূর্ণ উইকেটের কল্যাণে। দুজন সেট ব্যাটারকেই ফিরিয়েছিলেন সাকিব আল হাসান গলের, কিন্তু শেষ পর্যন্ত অল্প রান, তাই সাকিবের কিছুই করা হয় না। এখন এই যে এই পুরো টুর্নামেন্টে একজন বোলার সাকিব আল হাসান কী করেছেন তা আপনাদের একটু বলি। সাকিব আল হাসানের নামের সঙ্গে 11টা উইকেট, ইকোনমি ঠিকঠাক 18 কম। তবে এই যে ইকোনমি ভদ্রস্ত, যেটা আপনি এখন এই গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন, আরেকটু ইকোনমির গল্প করি যে এই ইকোনমিকে ভদ্রস্ত কেন বলছি বা দারুণ কেন বলছি। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে এলপিএলটা হলো, শুরুতে কলম্বোতে, তারপর ডাম্বুলায়, তারপর পাল্লেকেল্লে, আরেকবার কলম্বোতে। প্রায় প্রত্যেক ম্যাচেই 200 রান খুব সহজেই উঠেছে এবং সেই 200 রান খুব সহজেই তাড়া করেছে যারা রান চেস করতে নেমেছিল। কেবলমাত্র এই ফাইনালটা ছাড়া প্রত্যেক ম্যাচেই বেশ বড় রান উঠেছে। তো সব মিলিয়ে সাকিব আল হাসানের বোলিং পারফরমেন্স ঠিক ছিল, তার 11টা উইকেট। আমরা যদি একদম শুরু থেকে আসি, সাকিব যখন কলম্বোতে নামেন, প্রথম ম্যাচটা খেলেন, সেই ম্যাচে সাকিব আল হাসান খুব দারুণ বোলিং করেছেন। একটা মেডেন ওভার নিয়েছিলেন, যেটা কিনা সাকিবের ক্যারিয়ারের খুব সম্ভবত সুনীল নারায়ণ সবচেয়ে বেশি মেডেন ওভার। তারপর দুইয়ে কিন্তু টি20 ক্রিকেটে অবস্থান সাকিব আল হাসানের। নামের সঙ্গে তার 17টা ফাইনাল, 700-র বেশি আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট, বোলিংটা সবসময় সহজাত। তাই এবারের এলপিএলে বোলিংটাও তার ঠিকঠাকই ছিল। কেবলমাত্র বোলিংয়ে প্রাপ্তি হলেও আক্ষেপ ওই ব্যাটিংটাই। চোখের সমস্যা থাকতে পারে, যদিও বাংলাদেশি এক গণমাধ্যমে তিনি জানিয়েছিলেন যে সাকিব আল হাসানের চোখের সমস্যা এখন অনেকটাই মেন্টালিটির কারণ ঠিকঠাক। এখন ওই ব্যাটিংয়ের অপ্রাপ্তির সময় প্রাপ্তি কেবলমাত্র সাকিব আল হাসানের বোলিংয়ের। আপনি সব মিলিয়ে এলপিএলটা সাকিবের বোলিং কিংবা কেমন এনজয় করেছেন তার শেষ পর্যন্ত ওই যে পুরো টুর্নামেন্টে দাপুটে ক্রিকেটটা খেলে 17তম ফাইনাল খেলা, কিন্তু যে শেষে ফাইনালে এত ভালো বোলিং করার পরও আক্ষেপ ট্রফিটা না জিততে পারা। যদিও একটা অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন এলপিএলে, প্রায় প্রত্যেক ম্যাচেই একটা অ্যাওয়ার্ড এলপিএল কর্তৃপক্ষ দেয়, তা হচ্ছে সবচেয়ে বেশি ডট বল যে বোলার করেন তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেটা সাকিব আল হাসানকে আজকের এই ফাইনালে দেওয়া হয়েছিল। কিন্তু শেষে আর প্রেমাদাসায় আক্ষেপ, সাকিব আল হাসান ট্রফিটা জিততে পারলেন না। সব মিলিয়ে সাকিবের বোলিং বা এলপিএল জার্নি আপনি কেমন উপভোগ করেছেন, সাকিবের বোলিং বা ব্যাটিং নিয়ে আপনি আপনার যে কোনো মন্তব্য জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। রিফাত এমিল, টি স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.